আসসালামু আলাইকুম। আপনারাও কিন্তু খুব সহজেই এই ডিজাইনটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে। তবে যদি আপনিও এই ডিজাইনটি একদম হুবহু মোবাইল দিয়ে নিজের মতো করে নিজের নাম, নিজের ছবি, নিজের পদবি ব্যবহার করে নিজের জন্য তৈরি করে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই ডিজাইনটির পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে। আপনি যখনই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে যাবেন, তখন আপনার সামনে একটি পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। আর 4 সংখ্যার পাসওয়ার্ডটি আমাদের ভিডিওর বিভিন্ন অংশে 4টি স্টেপে দেওয়া রয়েছে। আপনি ফুল ভিডিওটি কন্টিনিউ করলে খুব সহজে পাসওয়ার্ড পেয়ে যাবেন, এবং পাসওয়ার্ড পেয়ে গেলে কিন্তু খুব সহজে আপনি পিএলপি ফাইলটিও ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করা সম্পূর্ণ হলে কিন্তু আপনি খুব সহজে এই আমাদের প্রফেশনাল ডিজাইনটি আপনি আপনার অ্যাপসে ইনপুট করে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির লিঙ্কও দেওয়া থাকবে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করেন। কারণ প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন পিএলপি ইনপুট হতে চায় না, অথবা বিভিন্ন প্রিমিয়াম ফন্ট ইনপুট হতে চায় না। তো আপনি যখন পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর ওপেন করলে আপনাদের সামনে একদম নতুন থিম ওপেন হবে। সেখান থেকে কিন্তু উপরে 3 ডট অপশনে চলে আসার পর ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। এরপর ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে গেলে আপনি কতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছেন সমস্ত পিএলপি ফাইল কিন্তু এখানে দেখাবে। তো অবশ্যই আমার পিএলপি ফাইলের নামটি সিলেক্ট করে পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি আপনারা এভাবে দেখতে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছামতো সমস্ত কিছু পরিবর্তন করে নিতে পারবেন। যেমন ধরুন, আমি যদি আমার ছবিটার উপর ক্লিক করি, আমার ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি নিচের অপশনে চলে আসি এবং এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করি, তাহলে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। আর আমার গ্যালারি থেকে কিন্তু আমার একটি ছবি যদি আমি সিলেক্ট করি, সেই ছবিটি কিন্তু এখানে চলে আসবে। তো অবশ্যই কিন্তু পূর্বে থেকে আপনার গ্যালারিতে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সেভ করে নেবেন, যেন সেই ছবিটি সিলেক্ট করলে এখানে চলে আসে। পরে আপনি বিভিন্ন জায়গায় রোটেট করার মাধ্যমে পজিশন মতো সেট করে নেবেন। এরপর যদি আপনি আপনার নাম পরিবর্তন করতে চান, অবশ্যই আমার নামের উপর ক্লিক করতে হবে। আমার নামটির উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে আমার নামটি এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমার নামটি কেটে দিয়ে যদি আপনার নামটি লিখে ওকে করেন, তাহলে কিন্তু আপনার নামটি এখানে চলে আসবে। এভাবে কিন্তু নিজের নামটি লিখে নিতে পারবেন। এরপর যদি পদবি লিখতে চান, একইভাবে ডাবল ক্লিক করলে এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে সম্পূর্ণ পদবিটি কেটে দিয়ে যদি আপনার নিজের পদবি লিখে ওকে করেন, তাহলে কিন্তু পদবিটা পরিবর্তন হয়ে যাবে। এভাবে কিন্তু নাম পদবি চেঞ্জ করে নেবেন। তো এভাবে যদি আপনি সম্পূর্ণ ডিজাইনটি কাস্টমাইজ করে নেন, তাহলে কিন্তু এই ডিজাইনটি সেভ করার জন্য উপযুক্ত হয়ে যাবে। আর যদি ডিজাইনটি সম্পূর্ণ সেভ করার জন্য উপযুক্ত হয়ে যায়, তাহলে উপরে সেভ অপশনে চলে আসবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি সিলেক্ট করা থাকবে, এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এবং কাস্টমস অপশন থেকে আল্ট্রা অথবা ভেরি হাই সিলেক্ট করবেন। এরপর যদি সেভ টু গ্যালারি অপশনে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, একদম প্রফেশনাল ইমেজ আকারে সেভ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু এই ছবিটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এখানে কিন্তু কোনো কপিরাইটের ঝামেলা আসবে না। অর্থাৎ আমাদের নিজেদের কাস্টমাইজ করা এই ডিজাইনটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ডিজাইনটি সম্পূর্ণ ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে। আর যদি আপনি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এর পরবর্তীতে আরো প্রফেশনাল ডিজাইনগুলো আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।